নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো কতটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, আনোয়ার আলীর ভার্ডিক্ট কবে আসবে এই নিয়ে আমি কিন্তু গতকালকেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে ইন্টারকন্টিনেন্টাল ম্যাচের পরেই কিন্তু ভার্ডিক্ট আসবে, এবং কালকে আমি তোমাদেরকে এটাও বলে দিয়েছিলাম যে আজকে কিন্তু ভার্ডিক্ট আসার একটা সম্ভাবনা রয়েছে। তো সেই রকমই কিন্তু পিএসসির তরফ থেকে ফাইনাল ভার্ডিক্ট কিন্তু এসে গেল। তো আনোয়ার আলীকে নিয়ে বিশাল বড় বিষয় কিন্তু ঘটে গেল, যেটা আমি তোমাদেরকে বলে দিই। তো তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম যে দৃষ্টান্তমূলক কিছু শাস্তি কিন্তু আসতে চলেছে আনোয়ার আলীর জন্য, কারণ পিএসসির কাছে এই রকম কেস কিন্তু আগে খুব একটা নেই। তো সেক্ষেত্রে এই রকমই কথা খবর আর কি ছিল যে এই রকম কোনো শাস্তি তার জন্য আসবে, যাতে পরবর্তীকালে কোনো প্লেয়ার এইভাবে মাঝপথে বেআইনিভাবে কোনো চুক্তি কোনো ক্লাবের সাথে ভাঙতে না পারে। তো সেই রকমই আনোয়ার আলীকে 4 মাসের জন্য ব্যান করলো কিন্তু পিএসসি, 4 মাস তিনি কিন্তু মাঠে নামতে পারবেন না। এছাড়া ইস্ট বেঙ্গল আর দিল্লি এফসি এই দুই ক্লাবকেই কিন্তু 2 মরশুমের ট্রান্সফার উইন্ডোর জন্য ব্যান করে দেওয়া হলো। 2 মরশুম ধরে ইস্ট বেঙ্গল আর দিল্লি এফসি কোনো নতুন প্লেয়ারকে রেজিস্টার করাতে পারবে না। আর এদিকে মোহনবাগানের বিশাল বড় লাভ হলো, যেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু কম্পেনসেশন বাবদ 12.9 কোটি টাকা তারা কিন্তু পাচ্ছে, 12,90,00,000 টাকা ক্ষতিপূরণ বাবদ তারা পাবে, যেটা দেবে কিন্তু আনোয়ার, ইস্ট বেঙ্গল এবং দিল্লি এফসি। তো এই হচ্ছে ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে এই যে জিনিসটা পুরোপুরি আনজাস্ট ছিল, যেটা কিন্তু আগেই পিএসসি ঘোষণা করে দিয়েছিল। ফাইনাল ভার্ডিক্ট আসতে সময় লাগছিল, যেটা অবশ্যই কিন্তু বর্তমানে এসে গেল। তো দেখো, এই যে জিনিসটা যেটা আনোয়ার আলী করেছে অবশ্যই কিন্তু অন্যায়। তো তার শাস্তি কিন্তু স্বরূপ যেটা দেয়া হয়েছে সেটা কিন্তু পিএসসি দিয়েছে। তবে হ্যাঁ, এই ঘটনা আরও দীর্ঘায়িত হতে পারে, কারণ এই কেসের বিষয়ে অ্যাপিল কিন্তু হতে পারে। অ্যাপিল হলে এই জিনিসটা আরও দীর্ঘায়িত হবে। তবে কিন্তু মোহনবাগান যেটা চেয়েছিল তাদের কিন্তু তাদের নৈতিক জয় হয়েছে, সেটা কার্যত বলাই যায়। কারণ মোহনবাগানের দিক থেকে একদমই ঠিক ছিল। পুরোপুরি চুক্তি ভেঙেছে যেটা আনোয়ার, পুরোপুরি বেআইনিভাবে ভেঙেছে, তার শাস্তি কিন্তু তাকে দেওয়া হলো। তো এটা অবশ্যই কিন্তু উচিত ছিল। তো তোমাদের কি মনে হয় এই শাস্তির বিষয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তবে এই যে জিনিসটা হলো তাতে কিন্তু অন্য কোনো প্লেয়ার সহজে এইভাবে বেআইনিভাবে চুক্তি ভাঙতে পারবে না। এটা কিন্তু পিএসসির একটা বড় রায় এলো, সেটা বলাই যায়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।